জীবনটাকে সুন্দরভাবে কাটানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কিভাবে জীবনটাকে গোছাই সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেক সময় দেখা যায় দেখতে দেখতে জীবন থেকে 15টা বছর 10টা বছর চলে যায়। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে এই প্রবাসে আসি, দেখতে দেখতে কখন যে তারা টিনেজার হয়ে যায় তখন মনে করি কিভাবে এই সময়টা চলে গেল। সেজন্যই আমি মনে করি প্রত্যেকেরই জীবনটাকে এমন ভাবে উপভোগ করা উচিত যেন প্রত্যেকটা মুহূর্ত সে নিজে এনজয় করতে পারে। আমি এমন একটা পরিবার থেকে বাংলাদেশে এসেছি যেখানে আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু তারপরও সন্ধ্যার সময় এসে আমরা কি করছি, কি খেয়েছি, স্কুলে কি করেছি সব কিছু তাদের নখদর মনে ছিল। মা ঘরে থেকে আমাদেরকে দেখাশোনার পাশাপাশি, লাঞ্চ দেওয়ার পাশাপাশি, স্কুলে থেকে আনার পাশাপাশি সাহায্যকারী ছিলেন। ভাই বোন মিলে আত্মীয় স্বজন আসতো, অনেক একটা আনন্দের পরিবেশে কিন্তু আমরা বড় হয়েছি। কিন্তু আমাদের সন্তানদের ক্ষেত্রে এখানে একা একা বড় হওয়া, ভাই বোন যে কয়জন থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় 2-1টা বাচ্চা থাকে এখানে আমাদের। তারা তো সেই সকালে অন্ধকারে স্কুলে যায় আর বিকেলে অন্ধকারে বাসায় আসে, তারপরে কোনো ডিভাইস নিয়ে তাদের সময়টা কেটে যায়। আমরা কিন্তু আসলে জবে যাই প্রত্যেকটা পরিবারে, আমরা স্পেশালি যারা বাংলাদেশি থেকে এসেছি আমরা কিন্তু টাকা ইনকামের জন্য এত কষ্ট এই শীতের দেশগুলোতে করে থাকি, কিন্তু দিন শেষে যাদের জন্য করছি তারাও যেমন আমাদেরকে পাচ্ছে না, আমরাও কিন্তু পাচ্ছি না। আমাদের একটু সময় হয় না যে আমাদেরকে আমরা সময় দিব, জানালার পাশে বসে একটা গান শুনবো, এমন একটা উপভোগ করবো জীবনটাকে যেটা আমরা হয়তো স্কুল লাইফে, কলেজ লাইফে বাবার মানে ঘরে থেকে করে এসেছি বা বাবা মার সংসারে থেকে করে এসেছি। নিজের সংসারে এসে জীবনটা যেন আরো মানে কঠিন হয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু আমি আমার অনলাইন বিজনেসটা শুরু করেছিলাম। আমার সন্তানদেরকে সময় দেব, তাদের প্রতিটা মুহূর্তকে আমি যেভাবে আমার বাবা মা আমার সাথে করেছেন আমিও তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারা যেন আমার থেকে দূরে সরে না যায়। এখানে যখন টিনেজার হয়ে যায় বাচ্চারা কিন্তু মানে অনেকটা ওই মাটি শক্ত হয়ে যাওয়ার মতো, যে বলে যে নরম থাকলে যেভাবে তাদেরকে যে কোনো কিছু বানানো যায় মাটি দিয়ে, তেমনি ভাবে যখন বাচ্চারা টিনেজার হয়ে যায়, একা একা বড় হয়, তখন কিন্তু আমাদের কন্ট্রোলটা তাদের উপর থাকে না। আমাদের উচিত আসলে সময়ের সাথে সাথে তাদের সাথে বেড়ে ওঠা এবং তাদেরকে প্রপার ভাবে সময় দেয়া। আপনাদের যে মূল্যবোধ রয়েছে, আমরা যে পরিবার থেকে এসেছি সেই শিক্ষাটা তাদেরকে দেয়া। সে কারণেই আমি অনলাইন বিজনেসটা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক সফলতার সাথে করছি। আমার মনে হয় যে যারা ঘরে বসে আছেন, যে সকল মারা অনেক সময় ভাবেন যে আমার হাজবেন্ড ইনকাম করছে আমি সংসার দেখছি, কিন্তু দিন শেষে দেখা যায় হাজবেন্ডের একা ইনকামে এই সংসারটা চালানো কঠিন। ইনস্টলমেন্টে অনেক কিছু আমরা উপভোগ করছি, কিন্তু একজনের মাস শেষে আপনি হিসাব করে দেখবেন সেগুলো সবই চলে যাচ্ছে, যেগুলো ডাইরেক্ট ডেবিট করা আছে সেই জায়গায়। তো সেই জায়গা থেকে কিন্তু এখন যে একটা সুযোগ আছে আমাদের অনলাইনে বিজনেস করার, এখন আসলে অনলাইনের যুগ, প্রত্যেকেরই উচিত যে কোনো জায়গা থেকে যদি আমরা কিছু করতে চাই অবশ্যই অনলাইনকে বেছে নেওয়া। শুধু যে বিজনেস তা না, অনলাইনে কিছু একটা করলে সফলতাটা অনেক দ্রুত এবং অনেক সহজ মানুষের কাছে পৌঁছানোটা। সেই জায়গা থেকেই কিন্তু বর্তমানে অনলাইন এতটা জনপ্রিয়তা পাচ্ছে। যে কোনো কাজ আসলে আমাদের ফিউচারে তো সবকিছুই অনলাইন হয়ে গেছে, এখনই হয়ে গেছে, আর সামনে তো কি হবে সেটা আমরা এখন কিন্তু অনেক ক্ষেত্রে কল্পনাও করতে পারি না। আর যারা ঘরে বসে আসলে কিছু একটা করতে চাচ্ছেন এবং ভাবছেন যে আসলে একটা আয়ের পথের দরকার এবং নিশ্চিন্তে একটা ভবিষ্যৎ তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বিজনেসটার সাথে নিজেদেরকে যুক্ত করতে পারেন। দেখতে পারেন কেন এত মানুষ এই বিজনেসটার সাথে যুক্ত হচ্ছে। অনেকেই আছেন যে প্রথমে একটা ভেবে বসেন অথবা অন্য বিজনেসের সাথে এটাকে জড়িয়ে ফেলে এই যে একটা সুযোগ, এই যে একটা অপরচুনিটি রয়েছে, আমি বলবো সেটা থেকে নিজেকে পিছিয়ে রাখেন। সেটা না রেখে আসুন আমরা জানার চেষ্টা করি, জেনে বুঝে এই বিজনেসটার সাথে নিজেদেরকে যুক্ত করি এবং একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ গড়ে তুলি আমার জন্য এবং আমার সন্তানের জন্য।